মহিলাটি যখন জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তোর নাম কি রে, তখন ছেলেটি উত্তর দিল রজার, মানে ছেলেটার নাম হচ্ছে রজার, মাই নেম ইজ রজার, আনসার দ্য বয়। ছেলেটা উত্তর দিল দেন রজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তুই ওখানে যে ওই ঘরে ওখানে জল পড়ে বাথরুম, তো সেখানে গিয়ে নিজের ফেসটাকে ধুয়ে পরিষ্কার করে আয়, সেইড দ্য ওম্যান। মহিলাটি এটা বললো। হোয়ার আপন শি টার্নড হিম লুজ, এবং এরপরে ছেলেটিকে সে ছেড়ে দিল। অ্যাট লাস্ট, শেষে তাকে ছেড়ে দিল। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার একবার দরজার দিকে তাকাচ্ছে, লুকড অ্যাট দ্য ওম্যান, একবার মহিলাটির দিকে তাকাচ্ছে, লুকড অ্যাট দ্য ডোর, আবার সে দরজার দিকে তাকালো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং সে বাথরুমে ঢুকলো। মানে সে ভাবছে পালিয়ে যাবে, দৌড় মারবে, না কি বাথরুমে ঢুকবে, মহিলাটির কথা শুনবে। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, শি সেইড, মহিলাটি বললো যে জলটা খুলে রাখবি, যতক্ষণ গরম জল না পড়ছে ততক্ষণ জলটা খুলে রাখবি। হেয়ার ইজ এ ক্লিন টাওয়েল, এখানে রাখলাম একটা পরিষ্কার টাওয়েল গা মোছার জন্য, মুখ মোছার জন্য। ইউ গোনা টেক মি টু জেইল, আপনি কি আমাকে জেলখানায় পাঠাবেন? আস্ক দ্য বয়, ছেলেটি ভয় পেয়ে জিজ্ঞেস করলো। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সে বাথরুমে ঝুঁকে পড়ে সেখান থেকে সে জিজ্ঞেস করছে আপনি কি আমাকে জেলখানায় পাঠাবেন? নট উইথ দ্যাট ফেস, ওই মুখ নিয়ে তোকে আমি পাঠাবো না, তোর মুখটা বড্ড নোংরা। আই উড নট টেক ইউ নো হায়ার, আমি তোকে কোথাও পাঠাবো না, সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল। হেয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট, আমি বাড়িতে ফিরছিলাম কিছু খাবো বলে, কিছু বানাবো বলে, আর এবং তুই কি করলি? ইউ স্ন্যাচ মাই পকেট বুক, আর তুই সেই মুহূর্তেই আমার রাস্তায় আমার পকেট বুকটা ছিনিয়ে নিয়েছিস। মে বি ইউ আর্নট বিং টু ইউর সাফার আইদার, মনে হচ্ছে তুইও রাতে কোনো খাবার খাসনি। লেট অ্যাজ ইট বি, যাই হোক না কেন। হ্যাভ ইউ, তাই তো, খাবি কি? দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, সেইড দ্য বয়, ছেলেটি বললো বাড়িতে আমার কেউ নেই। দেন উই উইল ইট, সেইড দ্য ওম্যান, মেয়েটি বললো তাহলে ঠিক আছে, তুই আর আমি দুজনে মিলেই খাবো। আই বিলিভ ইউ আর হাংরি, আমার মনে হয় তুই খুব ক্ষুধার্ত। অর বিন হাংরি, অথবা অনেক সময় ধরে ক্ষুধায় তৃষ্ণায় ভুগছিস। টু ট্রাই টু স্ন্যাচ মাই পিক পকেট, আর তুই আমার যখন ওই আমার পকেট বুকটা ছিনিয়ে নিচ্ছিলিস, খুব পরিশ্রম হয়েছে তোর, তো তোর মনে হয় খুব খিদে পেয়েছে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সিউড শুজ, সিউড চামড়া দিয়ে বানানো আমার এক জোড়া ব্লু কালারের জুতা লাগবে, সেইড দ্য বয়, ছেলেটি বলল। সেই জন্যই মূলত সে চুরি করতে যাচ্ছিল। ওয়েল ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সিউড শুজ, সেইড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বলল সেই জন্য তোর পার্স থেকে চুরি করার কি আছে, চুরি করার উচিত নয়, তোর যখন লাগবে। ইউ কুড অফ আস্ক মি, তুই আমার কাছে চাইতে পারতিস টাকা। ম্যাম, ছেলেটি অবাক হয়ে গেছে, কি ম্যাম, এরকম কথা বলছে? ম্যাম, আমি যার কাছ থেকে চুরি করতে চাইলাম সেই বলছে যে চুরি না করে চাইলেই পেয়ে যেতিস। ছেলেটা অবাক হয়ে গেল। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, ছেলেটির মুখ থেকে যখন ফোটা ফোটা জল পড়ছে, মুখে জল লাগিয়েছে না সেটা। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি মহিলাটির দিকে তাকালো। দেয়ার ওয়াজ এ লং পজ, তারপরে অনেকক্ষণ নীরব থাকলো সবাই। এ ভেরি লং পজ। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট অ্যাগেইন, ছেলেটি বুঝতে পারছে না কি করবে, অনেকক্ষণ ধরে নীরব রয়েছে। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, সে চারিদিকে দেখতে লাগলো বাড়িটার। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এবং ভাবছে যে এরপরে কি হবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটি খোলা। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে দরজাটা খুলেই হল ঘরে পার হয়ে সে পালিয়ে যেতে পারবে। হি কুড রান, সে পালাতে পারবে। রান রান রান, সে মনে মনে ভাবছে পালিয়ে যাবো। দ্য ওমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, দিনের বেলাতে বসার জন্য যে বেডটা, বিছানাটা রয়েছে, সেখানে মহিলাটি বসে আছে। আফটার এ হোয়াইল শি সেইড, কিছুক্ষণ পরে মহিলাটি বলল, আই ওয়ার ইয়াং ওয়ান্স, এক সময় আমিও যুবক ছিলাম, আমার বয়স কম ছিল। অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, এবং আমি অনেক জিনিস চাইতাম যেগুলো আমি পেতাম না। দেয়ার ওয়াজ আনাদার লং পজ, আবার অনেকক্ষণ নীরব। দ্য বয়েস মাউথ ওপেন, এবার ছেলেটার মুখটা খোলা অবস্থায় রয়েছে। দেন হি ফ্রাউন্ড, তারপর ছেলেটা ভয় পেয়ে গেল। বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, কিন্তু সে বুঝতে পারলো না যে সে নিজে ভয়ের মধ্যে রয়েছে, মানে তার ভয়টা কেটে গেছে। ভয় তার রয়েছে কিন্তু সেটা সে অনুধাবন করতে পারছে না, কারণ ফ্রেন্ডলি হয়ে গেছে, ফ্রেন্ডলি সিচুয়েশন তৈরি হচ্ছে। কারণ মহিলাটিও নিজের কথা বলছে, সেও একসময় এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, এরকম অবস্থায় ছিল সে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একজনের প্রতি আরেকজনের যে সিম্প্যাথি, এমপ্যাথি বলা যায়, সিম্প্যাথি বেটার টু সে এমপ্যাথি, সেটা তৈরি হচ্ছে। আর ছেলেটি যেন নিজেরই কাউকে এখানে খুঁজে পেয়েছে। মাদারলি লাভ ইজ বিইং এভোকড ফ্রম দ্য লেডি, মহিলাটির ভেতর থেকে যেন মাতৃস্নেহ বেরিয়ে আসছে। দ্য ওম্যান সেইড, মহিলাটি বলল, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডন্ট ইউ, তুই ভেবেছিস যে আমি তোকে কিছু বলবো, তাই তো, কিন্তু বলার দরকার নেই।
এখানে মনের সাথে মনের কথা হয়ে গেছে, কারণ তোর সিচুয়েশন আমি বুঝতে পারছি, আমার কথাও তুই শুনতে পেলি যে আমিও এরকম সিচুয়েশনে ছিলাম, তাই তোর প্রতি আমার এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আর সেই জন্য আমি তোর কোনো ক্ষতি করবো না, এটা তুই ভাবতে পারছিস। এটা মনের কথা আর কি, এটাই মেসেজ এখান থেকে বোঝা যাচ্ছে। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, তুই ভেবেছিস আমি তোকে বলবো, বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুক, তুই ভেবেছিস যে আমি তাহলে আমার এরকম সিচুয়েশন ছিল, আমি লোকের পকেট থেকে পকেট বুক চুরি করতাম তোর মতো। না না না, আমি সেটা করিনি। ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি সেটা বলবো না আমি কি করতাম, তার মানে তোকে বুঝে নিতে হবে যে আমি কি করতাম, আসলে আমি এগুলো করতাম না, সেটাই বুঝে নিতে হবে। পজ, নীরব থাকলো, সাইলেন্স দুজনই। আই হ্যাভ ডান থিংস, আমি অনেক জিনিস করেছি, টু হুইচ আই উড নট টেল ইউ, আমি তোকে বলবো না কি কি করেছি। সো সান নাইদার টেল গড, হে পুত্র আমি তোকে বলবো না, এবং নাইদার গডকেও বলবো না। ইফ হি ডিডন্ট অলরেডি নো, যদি ভগবান আগে থেকেই জেনে থাকে যে আমি কি করেছি, তাহলে তো ঠিক আছে, নাহলে আমি গডকেও বলবো না যে আমি কি কি করেছি। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট, ওকে তুই ঠিক গুছিয়ে নে নিজেকে, ঠিকঠাক হ, রেডি হ, খাবার তৈরি করছি। ইউ মাইট রান দ্যাট কম, তুই ওই চিরুনিটা চালিয়ে নে কোথায়, থ্রো ইউর হেয়ার, চুলের মধ্য দিয়ে। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, তাহলে তোকে সুন্দর লাগবে, তুই একটু চিরুনি দিয়ে মাথাটা আঁচড়িয়ে নে। ইন আনাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স, একটা বরফের বাক্স আর একটা গ্যাসের প্লেট রয়েছে স্ক্রিনের একটা পর্দার আড়ালে, ঘরের অন্য কর্নারে, অন্য দিকের কোণায় রয়েছে। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, সে স্ক্রিনের ওই পারে চলে গেল, সেই পর্দার আড়ালে চলে গেল মিসেস জোন্স। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় to see if he was going to run now, nor did she wash her purse which she left behind her on the day bed. সেই দিনের বেলা সেই বসার জন্য যে বিছানাটা, তার উপরে সে তার পার্সটা রেখে গেছে আর দরজাটি খোলা রেখে গেছে, এবং সেই মহিলাটি এখন ওই পর্দার আড়ালের ওখানে কোনো কাজের জন্য গেছে, সে সেখান থেকে ছেলেটিকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনে কোনো চিন্তা নেই যে ছেলেটি পালিয়ে গেল কি তার পার্স নিয়ে চলে গেল, দরজা খোলা আছে, এসব নিয়ে সে এখন ভাবছে না, বা সেখান থেকে সে দেখতে পাচ্ছে না যে কি হচ্ছে ওখানে। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম হোয়ার হি থট শি কুড ইজিলি সি হিম, এবং ছেলেটি কি করলো, পালিয়ে যাতে গেল না, সে একদম সাবধান হয়ে বসলো এমন একটা জায়গাতে, দূরে এমন একটা জায়গাতে বসলো যে সে ভাবছে যে আমি এই জায়গাতে বসবো, এখান থেকে ম্যাম আমাকে দেখতে পাবে। আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার্স আইস, এবং চোখ দিয়ে ঘরের অন্য কোণ থেকে মহিলাটি আমাকে দেখতে পাবে। ইফ শি ওয়ান্টেড টু, যদি সে আমাকে দেখতে চায় যে আমি আছি কিনা, চলে গেছি, তাহলে সে আমাকে দেখতে পাবে। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম, সে আর চাইছে না যে মহিলাটি আমাকে অবিশ্বাস করুক, তাই সে মহিলাটির চোখের আড়ালে যেতে চাইছে না। অ্যান্ড শি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর অবিশ্বাসিত হতে চায় না। সো ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর আস্ক দ্য বয়, এবং ছেলেটি তাকে হেল্প করতে চাইছে যে স্টোর থেকে কিছু আনার জন্য কোনো ছেলে দরকার, আপনার কাউকে পাঠানো দরকার, মে বি গেট সাম মিল্ক অর সামথিং, হয়তো কোনো মিল্ক, দুধ আনতে হবে বা কিছু আনতে হবে, হয়তো লাগবে, কি যেতে হবে কি। ডোন্ট বিলিভ আই টু সেড দ্য ম্যাম, ম্যাম বলুন নো নো, বিশ্বাস করো ওটা লাগবে না। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ আই ওয়াজ গোয়িং টু মেড কোকো, আমি কোকো বানাতে যাচ্ছি, যদি তুমি দুধ খেতে চাও তাহলে নিয়ে আসো, আমার লাগবে না। আউট অফ দিস ক্যানেন্ট মিল্ক আই গট দেয়ার হিয়ার, কারণ ওখানে যে দুধ রয়েছে সেই দুধ আমার এখানে আমি ইউজ করি না, আমি খাই না, আমি এখন কোক খাবো। দ্যাট উইল বি ফাইন সেইড দ্য বয়, ছেলেটি বললো ঠিক আছে, এটা খুব ভালো কথা বলেছেন। শি হিটেড সাম লিমা বিনস, সে কিছু বিন সেখানে ফোটাচ্ছে, রান্না করছে। অ্যান্ড হ্যাম, এবং বড় এক টুকরো মাংস। শি হ্যাড ইন দ্য আইস বক্স, সে মাংসটা আইস বক্স থেকে নিয়ে এসে রান্না করছে। মেড দ্য কোকো, সে কোকো বানালো। অ্যান্ড সেট দ্য টেবিল, এবার টেবিলটাকে সাজালো। দ্য উম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, ছেলেটি কোথায় থাকে সেই সম্পর্কে মহিলা তাকে জিজ্ঞেস করলো না। অর হিজ ফোক্স, অথবা তার বাড়িতে আত্মীয় স্বজন আশেপাশে কারা রয়েছে, সে কোন জাতির, কিছুই তাকে জিজ্ঞেস করলো না। নর এনিথিং এলস, আর কিছু জিজ্ঞেস করলো না সে। দ্যাট উড এমব্রেস হিম, কারণ এগুলো সে ভাবলো যে তাকে তার ফিলিংসটা খারাপ হয়ে যাবে তার সম্পর্কে জিজ্ঞেস করলে, সেজন্য সে জিজ্ঞেস করলো না। ইনস্টেড অ্যাজ দে এট, এর পরিবর্তে কি করলো, যখন তারা খাচ্ছিল, শি টোল্ড হিম অ্যাবাউট হার জব, মহিলাটি তার নিজের চাকরি সম্পর্কে বললো। ইন এ হোটেল বিউটি শপ, সে চাকরি করে হোটেল বিউটি শপে। দ্যাট স্টেইড ওপেন লেট, সেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক
অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, কি করে কাজ চলে সেখানে এবং কি করে মহিলারা, বিভিন্ন ধরনের মহিলারা আসে এবং যায়। ব্লন্ডস রেড হেডস, মাথার চুলের রং সোনালী কালার করে কিভাবে, অ্যান্ড স্প্যানিশ কালার করে কিভাবে, এই সম্পর্কে বলছে ছেলেটিকে। দেন শি কাট হিম এ হাফ অফ হার 10 সেন্ট কেক, এবং সে তার 10 পয়সা দিয়ে কিনে আনা সেই কেকটার অর্ধেকটা ছেলেটাকে খেতে দিল। ইট সাম মোর সান, শি সেইড, মহিলাটি বলল, হে আমার পুত্র, তুমি আরো খাও। হোয়েন দে ওয়ার ফিনিশড ইটিং শি গট আপ অ্যান্ড সেইড, খাওয়া শেষে মহিলাটি উঠে দাঁড়ালো এবং বলল, নাও হেয়ার টেক্স দিস $10, এই 10 টাকা নাও, অ্যান্ড বাই ইয়োর সেলফ সাম ব্লু সিউড শুজ, এবং তুই নিজে গিয়ে কোনো ব্লু কালারের সিউড শুজ কিনে নিবি। অ্যান্ড নেক্সট টাইম, পরবর্তী সময়ে, ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাসিং ইন টু মাই পকেট বুক নর এনিবডি এলসেস, এরপরে আর কখনো আমার ওই পকেট বুক চুরি করার চেষ্টা করবি না, কারো কাছ থেকে কিছু চুরি করার চেষ্টা করবি না। বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইয়োর ফিট, কারণ জুতা এমন ভাবে তৈরি হয়ে যাবে তোর চুরি করার টাকা দিয়ে, যদি খারাপ পথে কোনো কিছু নিস তাহলে সেটাই তোর পাটাকে পুড়িয়ে ফেলবে। খারাপ পথে অর্জন করা কোনো জিনিস শুধু তোর ক্ষতিই করবে, এটাই বলতে চেয়েছি এখানে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমি এখন বাকি যা জিনিসপত্র আছে সেগুলো আমি করবো, এখন কাজ আছে। বাট আই উইশ ইউ উড বিহেভ ইয়োর সেলফ সান ফ্রম হেয়ার অন। আজকের পর থেকে, এখান থেকে যাওয়ার পর থেকে আমার মনে হয় তুই ভালো ব্যবহার করবি, বিহেভ ইয়োর সেলফ, উচিত পথে আচরণ করবি। শি লেড হিম ডাউন দ্য হল, তাকে ডাউন হল ঘরে নিয়ে আসলো। দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন ইট, এবং বাড়ির সামনের দরজা খুলে দিল, মানে ছেলেটা যাতে চলে যায়, বিদায় জানাচ্ছে। গুড নাইট, বিহেভ ইয়োর সেলফ বয়, ভালো করে আজ থেকে ব্যবহার করবি, ভালো কাজ করবি, গুড নাইট। শি সেইড লুকিং আউট ইন টু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে সে বলল, ছেলেটাকে বিদায় জানাচ্ছে। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম টু মিস লুলা বেটস ওয়াশিংটন জোন্স, ছেলেটা মহিলাটাকে আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে শুধু একটাই কথাই বলতে পারলো, থ্যাংক ইউ ম্যাম। বাট হি কুডন্ট ডু সো as he turned at the barren stoop and looked back at the large woman in the door, এবং তারপরে দেখতে পেল যে মোটাসোটা মহিলাটি দরজা বন্ধ করে ভেতরের দিকে যাচ্ছে, বিদায় জানালো তাকে। হি বারলি ম্যানেজড টু সে, সে শুধুমাত্র কোনো রকমে বলতে পারলো থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর, মহিলাটি দরজা বন্ধ করার আগে শুধু এই থ্যাংক ইউ ম্যামটাই বলতে পারলো। অ্যান্ড হি নেভার স হার অ্যাগেইন, এবং তারপর থেকে ছেলেটি মহিলাটিকে আর কখনো দেখেনি। আচ্ছা, এরকম মহিলা যে এত সুন্দর ব্যবহার করলো ছেলেটার সঙ্গে, ছেলেটা কি তাকে আর কখনো দেখেনি? সত্যি, হ্যাঁ, ফিজিক্যালি দেখেনি, আউটওয়ার্ডলি দেখেনি, কিন্তু মনের চোখে সারা জীবন ধরেই মহিলাটাকে সে দেখতে পাবে, কারণ মহিলাটির স্থান মনের মধ্যে হয়ে গেছে ছেলেটির কাছে। আর তাই জন্যই ছেলেটি কিন্তু মন থেকে থ্যাংক ইউ বলতে পেরেছে, এটা কোনো ফর্মালিটির ব্যাপার নয়। আর মহিলাটি ছেলেটার ভেতর অন্তঃসত্ত্বাকে পরিবর্তন করতে পেরেছে, এটা আমরা বুঝতে পারি সেখান থেকে, যেখানে রাইটার দেখাচ্ছে যে ছেলেটি চায় যে মহিলা তাকে অবিশ্বাস না করুক, এইখান থেকে। আর মহিলা যে তাকে উপদেশ দিয়েছে, এইরকম উপদেশ হচ্ছে অ্যাক্টিভ অ্যাডভাইস, কারণ মহিলাটি তাকে ভালো ব্যবহার করার উপদেশ দিচ্ছে, নিজে ছেলেটির সঙ্গে ভালো ব্যবহার করে উদাহরণ দিচ্ছে। আচ্ছা, কাউকে যদি ভালো হতে বলা হয় তাহলে তার সঙ্গে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, নিজে যে ভালো সেটা দেখাতে হবে, তাহলে আমার কাজে লাগবে। একটা কবিতা পড়েছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু মেক আদার্স ক্রাই ইউ ক্রাই ফার্স্ট, যদি তুমি তোমার লেখার মাধ্যমে, কাজের মাধ্যমে অন্যদের কাঁদাতে চাও তাহলে নিজে আগে কাঁদো, সেটাকে নিজে ফিল করো, আগে নিজে এক্সাম্পল প্রেজেন্ট করো। মহিলাটি এখানে নিজেই এক্সাম্পল ভালো বিহেভ করার, তাহলে সে যে উপদেশ দিবে অন্যকে ভালো বিহেভ করার জন্য, সেটা অবশ্যই কাজে লাগবে এবং লেগেছে। এই জন্য গল্পটি এবং লেখার উদ্দেশ্য, রাইটারের লেখার উদ্দেশ্য সার্থক। থ্যাংক ইউ।